হাসতে দেখো, গাইতে দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। শান্ত যেমনটা হাসছিলেন কলম্বো টেস্টের আগে যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল এই টেস্টের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন কিনা। হাসি মুখেই বলেছিলেন তিনি সেই ব্যাপারে ভাবছেন না। একটা ম্যাচের আগে এমন কিছু করতে চাইবেন না যেটি ড্রেসিং রুমকে অশান্ত করে ফেলে। তবে ম্যাচ শেষে নাটকীয়ভাবে শান্ত সেই সিদ্ধান্তটাই নিলেন। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। ড্রেসিং রুমের 3 সংস্করণের 3 ক্যাপ্টেন কোনো দলের জন্য ভালো ব্যাপার নয়, এমনটাই মনে করেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রেস কনফারেন্সে যখন বিদায় বলে দিলেন, খানিকটা আবেগতাড়িতই যেন হয়েছিলেন। কলম্বো টেস্টের আগে এমন গুঞ্জনই হয়তো বাতাসে ভেসে বেরিয়েছিল এই ম্যাচ পরে শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন, এবং সেই গুঞ্জনই অবশেষে সত্যি হলো। শান্ত অবশেষে টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিলেন। অনেকেই বলছিলেন অভিমান থেকেই এমন সিদ্ধান্ত তিনি নিতে পারেন, কারণ যখন ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেয়া হলো, মিরাজকে যখন দায়িত্ব দেয়া হলো, তার আগ পর্যন্ত শান্ত 2027 বিশ্বকাপ নিয়েও পরিকল্পনা করছিলেন। ক্যাপ্টেন হিসেবে সবসময়ই বলে আসছিলেন দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিতে চান, তবে সেই সময়টা শান্তকে দেয়া হয়নি। ক্যাপ্টেন হিসেবে তিনি খুব একটা ব্যর্থ হয়েছেন এমনটাও আসলে বলা যায় না। টেস্টে উইনিং পার্সেন্টেজ বিবেচনা করলে শান্তই বাংলাদেশের সেরা ক্যাপ্টেন। ওয়ানডেতেও তার দল ভালো পারফরমেন্স করেছে, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল হয়তো বা সাদা বলের ফরম্যাটে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না। যদিও শান্ত ব্যাট হাতে দারুণ পারফর্ম করছিলেন, তবুও তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তিনি এমনটাই আসলে জানিয়েছিলেন। গণমাধ্যমে খবর এসেছিল যে শান্তর সাথে বিসিবি কোনো প্রকার আলোচনাই করেনি। মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার সময়ও শান্তকে জানানো হয়নি। তবে যদি সেটি সত্যি হয়ে থাকে, ক্যাপ্টেন হিসেবে বিদায় বলে দেওয়ার এই সিদ্ধান্ত শান্ত হয়তোবা অভিমান থেকেই নিয়েছেন, এমনটা বলাই যেতে পারে। বাংলাদেশ দলের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হবেন, তার সাথেও কি আসলে এমনটাই করা হবে কিনা, তার সাথে আলোচনা না করে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে কিনা। মেহেদী হাসান মিরাজ এই কলম্বোতে ক্যাপ্টেন হিসেবে নতুন করে যাত্রা শুরু করবেন। পার্মানেন্ট ক্যাপ্টেন হিসেবে সাদা বলে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। মিরাজ হয়তোবা বাংলাদেশ দলের জন্য ওয়ানডে ফরম্যাটে দারুণ কিছুই বয়ে আনবেন, তবে যেভাবে শান্তর কাছ থেকে ক্যাপ্টেন্সি মিরাজকে দেয়া হলো, সেই ব্যাপারটি ভবিষ্যতে মিরাজের সাথেও যে ঘটবে না, এমনটা কি কেউ বলতে পারবেন? এমন ঘটনা নিশ্চিতভাবেই বাংলাদেশের ড্রেসিং রুমটাকেও খুব একটা শান্ত রাখবে না। শান্ত যেমনটা বলছিলেন, 3 ফরম্যাটে 3 সংস্করণে 3 জন ক্যাপ্টেন কোনো দলের জন্য হয়তোবা ভালো ব্যাপার নয়, এবং সে কারণেই দলের ভালোর জন্যই শান্ত ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিলেন। কলম্বো থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।